जी। हम भी बोले तुम भी बोलो राम राम जी। निर्बल के हैं मूर्ख वाले राम राम जी। हिंदू की पहचान यही है राम राम जी। राम 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 जी। हम भी बोले तुम भी बोलो राम राम। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো বন্ধুরা, আজ 17 শ্রাবণ। তো সকাল সকাল তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, 17 শ্রাবণ সকাল সকাল দেখো স্নান করে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি। ঠাকুরের জন্য প্রসাদ বানাতে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখো, তো এখন বানানো হচ্ছে, পিঠে বানানো হচ্ছে, তেলের পিঠে। আমাদের গাছের কলা ছিল, তাই ভাবলাম ঠাকুরের একটু কলার পিঠে বানিয়ে দিই। এই যে কলার পিঠে বানানো হচ্ছে, তালের বড়া আগে বানানো হয়ে গেছে। তো সবটা তো তোমাদের কাছে ব্লগে তো ছাড়তে পারছি না, ওই জন্য অল্প অল্প করে যতটুকু দেখাতে পারি দেখাচ্ছি। আর একা হাতে প্রচণ্ড অসুবিধে হচ্ছে ভিডিও করা, আর এই যে ওইগুলো ভাজাভুজি তো প্রচণ্ড থেকে সেই ঠাকুরের কাজ একটু ভালোভাবে করতে হয়। এই দেখো বন্ধুরা, এই যে তালের বড়া করা হয়ে গেছে, এই যে তেলের পিঠেগুলো তুলছি। এই দেখো বন্ধুরা, লুচি ভাজা হয়ে গেছে। তো 7 রকম শাক ভাজা, 7 রকম সবজি ভাজা, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো 2-2.5 কিলোমিটার পথ হেঁটে গিয়ে তবে বাবার পুজো দিতে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালতে। তাই জন্য থালায় করে নিলাম না, প্লেটে নিয়ে নিই, ওই জন্য করে ঝুড়িতে করে নিয়েছি, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। তাই ঠাকুরের প্রসাদগুলো বেশ সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই যে ঠাকুরের প্রসাদ বানিয়ে ঘরে সবাই খাবে, তাদের জন্য রান্নাবান্নাগুলো সেরে নিলাম, নিয়ে সবাইকে খেতে খাওয়া হয়ে গেছে। সবাই খাইয়ে নিজেরা রেডি হয়ে তারপরে বেরোবো। তোমরা জানো কিনা, একটা বাড়ির বউ কোথাও গেলে বা সব কিছু সেরে সুরে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করেই তবে যেতে হয়। বাড়ির বউ বাইরে বেরোলে না, অনেক কিছু সামলে অনেকটা কষ্ট করে তবে যেতে হয়। এখন বাজে বিকাল 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। বৃষ্টি হচ্ছিল, মাইক সেটের প্রবলেম হচ্ছিল, এটা ওটা করে 3টের সময় বেরোনো হয়েছে। সবাই মিলে প্রচুর আনন্দ করে যাচ্ছি, আনন্দ হচ্ছে প্রচুর, কিন্তু সামনে থেকে খাইলে জলে পর্যন্ত খাই, আর 2-2.5 কিলোমিটার পথ হেঁটে যাওয়া প্রচণ্ড কষ্টের ব্যাপার। সেটা ভালো বাবার নাম করে একদম সব কিছু ঠিক আছে। সকালে কতটা এনজয় করছে, কতটা আনন্দ করছে। চলো ভিডিওগুলো ভালো লাগে কি। দেখো বন্ধুরা, এই কলসি করে আমি জল নিয়ে আসতে যাচ্ছি। বাবার মাথায় জল ঢালতে হবে কিনা, এখান থেকে তো বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, ওখানে পাবো কি জানি না।
ফাইনালি আমার কাছে বাঘটা দিয়েছে যে তুমি বাঘটা নাও। তাই বাঘটা নিয়ে গিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি না। অনেকটা কষ্ট, তাই সকলে মিলে একটু ফাইনালি আমাদের এর মধ্যে চলে এসেছি, মন্দিরের মধ্যে। দেখো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমার কি মনে হচ্ছে বৃষ্টি একটু আগেই আমি চলে এসেছি, ওদের জল নিয়ে আমি প্রসাদগুলো দেব বলে তাড়াতাড়ি আমি আগে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আমি চলে আসবো। সেদিন আগে চলে এসেছিলাম বলে আমি ভিজিনি, ওরা ভিজে গেছে সব। দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। মন্দিরটাও প্রচণ্ড সুন্দর। এটা আমাদের সূর্যপুর গঙ্গার মন্দির, অমরনাথের মন্দির। দেখো কত সুন্দর মন্দিরটা, দেখো কত সুন্দর। এই মন্দিরে না অনেক অনেক সিনেমার শুটিং হয়, প্রায় শুটিং করতে আসে, এই মন্দিরটায় শুটিং করতে আসে। দেখো আমাদের গঙ্গা, বৃষ্টি হলে না গঙ্গায় কিনে থই থই করছে জল, ভালো লাগছে, সুন্দর লাগছে। সবাই বৃষ্টি হয়েছে তো সকলে সকলের মতো আমিও তাড়াহুড়ো করছি, বাচ্চা কাছে নিয়ে এসেছি, সন্ধ্যে হয়ে যাবে, ওই জন্য আমিও তাড়াহুড়ো করছি তারপর পুজো দিয়ে বাড়ি যাওয়ার জন্য। মন্দিরটা না ভীষণ ভীষণ সুন্দর মন্দির, বিশ্বাস করতে পারবেন এতটা সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে ওখানে গেলে না মনটা। দেখো তাড়াতাড়ি এসেছি, আমার ভিজে এসেছি, বাবাকে বলছি বাবার মাথায় জল ঢেলে নি, ঠান্ডা লেগে যাবে, ভিজে ভিজে এসছিস। বাবার মাথায় জল ঢেলে নিল, এবার আমার জ্বালা এতটা কষ্ট হচ্ছিল, পুজোটা দিয়ে নিল। একে একে সকলে বাবার মাথায় জল ঢালতে আসছে। বাবার মাথায় জল ঢালা। এখানে বসে সকাল থেকে কিছু খাইনি, এখানে বসে পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিয়েছিলাম ঠাকুরমশাইকে বলে। তো পুজো দিয়ে বাইরে সামনের হাতে একটু দেখেছিলাম, শেষ